দেশের আগামী দিনের রাজনীতি হবে জনকল্যাণকর। দেশের উন্নয়নে সংসদে অর্থবহভাবে কাজ করবে ক্ষমতাসীন ও বিরোধী দল। রাজধানীতে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি জামায়াতের নেতারা। সংসদে প্রতিদ্বন্দ্বিতাকারী দুদলের সখ্যতা গণতন্ত্রের জন্য ইতিবাচক বলে মনে করছেন বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনেরা। তার্শিক সঞ্চয়ের প্রতিবেদনে বিস্তারিত। পবিত্র মাহে রমজানের দশম দিনে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ইফতার মাহফিলের আয়োজন করে বর্তমান সরকারের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। উপস্থিত হন ত্রয়োদশ নির্বাচনে জামায়াতের নেতৃত্বে 11 দলীয় জোটে থাকা দলগুলোর নেতারাও। প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। গাছগাছালির শাখায় শাখায় পাখালির ডাক দিলে পাখালির ডাক। আয়োজনটিকে গণতান্ত্রিক রাজনীতির দৃষ্টান্ত হিসেবে দেখছেন আগত বিশিষ্টজনেরা। মতে ভিন্ন থাকতে পারে, প্রতিযোগিতা থাকতে পারে রাজপথে, কিন্তু আপনার ধরেন সবসময় জাতীয় স্বার্থে, জাতীয় প্রয়োজনে, জাতীয় স্বার্থে সামাজিকভাবে আমি মনে করি সম্পর্ক থাকা উচিত, কেন দেশ সাথে সবার। গণতন্ত্রের জন্য এটা একটা মাইল ফলক, যে দলই করুক, এটা জামাত এবং বিএনপি কিন্তু সবই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, কল্যাণে কাজ করে। তাদের মধ্যে যদি এই ধরনের ভাবটা থাকে একে অপরের একই দেশের, তাইলে এটা গণতন্ত্রের জন্য এবং দেশের জন্য অত্যন্ত মাইল ফলক হিসেবে কাজ করবে এবং দেশের দুর্নীতি এবং যে কোনো রকমের অপরাধ নির্মূলে সহায়ক হবে। ইফতারের ঠিক আগ মুহূর্তে উপস্থিতদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন সরকার প্রধান। যুগের বেশি সময় স্বৈরাচারিতার বিরুদ্ধে দেশের মানুষের আত্মত্যাগের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। বর্তমান সময়কে দেশ জাতির জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে আগামী দিনের রাজনীতি জনকল্যাণকর হবে বলে আশা প্রকাশ করেন তারেক রহমান। কিছুদিন আগে দেশে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে, বিভিন্ন অত্যাচার, নির্যাতন, গুম, খুনের শিকার হয়েছে। এত ত্যাগের বিনিময়ে আমরা আজকের এই গণতন্ত্রের যাত্রা যেটি সূচনা হচ্ছে বা হয়েছে নির্বাচনের মাধ্যমে, সেটির সুযোগ পেয়েছি। আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। অভ্যাগতদের সামনে স্বাগতিকের বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির, প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দেশের অগ্রগতির দুটি চাকার একটি বিএনপি হলে অপরটি জামায়াত হবে বলে মন্তব্য করেন তিনি। আমরা গতানুগতিক কোনো বিরোধী দল হিসাবে এই সংসদে ফাংশন করতে চাই না। আমরা চাই এই সংসদ হোক অর্থবহ, জনগণের সমস্ত চাওয়া পাওয়ার কেন্দ্র। কোনো বাহন কখনো এক চাকায় চলে না, 2টো চাকা মিনিমাম লাগবে। সরকারি দল যদি সামনের চাকা হয়, তাহলে বিরোধী দল হবে পিছনের চাকা। দেশ ও জাতির উদ্দেশ্যে মোনাজাতের নেতৃত্ব দেন খেলাফত মজলিসের আমির মামুনুল হক। জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। তার্শিক সঞ্চয়, SA TV, ঢাকা।